যেটি তার অন্তর জুড়ে ভালোবাসা ছিল, সেই ভালোবাসাকে উপেক্ষা করে জনগণের নেত্রী তিনি দেশ ছেড়ে যাননি, হুমকির মুখেও যান। কিন্তু মনে হলো এক বিশাল অভিভাবক আমাদের ছেড়ে চলে গেছেন, যে অভিভাবকের ছায়ার নিচে আমাদের নিরাপদ মনে হতো। শত সংকট এবং শোকের মাঝেও মনে হতো নিজেকে অনেকটা নির্ভরশীল। তিনি আজ আমাদের কাছ থেকে চলে গেছেন। তিনি বাসায় বসে থাকলে, তিনি চিকিৎসাধীন থাকলেও হৃদয়ের মধ্যে যে ভরসা পাওয়া যেত, আজ সেই ভরসার উৎসস্থল আর নেই। চোখ দিয়ে পানি না পড়লেও হৃদয়ের মধ্যে আজকে সারা জাতি তাদের অশ্রু ঝরছে, তাদের কান্না ঝরছে। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত হয়েছেন এবং তিনি জানাজার প্রস্তুতি নিচ্ছেন। লাইনে দাঁড়িয়েছেন, কাতারে দাঁড়িয়েছেন, রয়েছেন। আমরা দেখতে পাচ্ছিলাম একটু আগেই লক্ষ লক্ষ মানুষের সমাগম বেগম খালেদা জিয়ার জানাজায়। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের জানাজা এই বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত হয়েছেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। এই ঠান্ডায় মৃদু রোদ উঠেছে। যে সমস্ত মুসল্লিরা জানাজায় এসেছেন তারা একটু স্বস্তি পাচ্ছেন। এবং লাখ লাখ মানুষ অংশগ্রহণ করে, লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এখান থেকে জানাজা শেষে অল্প কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন শুরু হবে বেগম খালেদা জিয়ার জানাজা। দাফন করা হয়। আজকে সেই ঘটনার পুনরাবৃত্তি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত হয়েছেন পাকিস্তানের স্পিকার, ভারত, ভুটান, নেপাল, অন্যান্য দেশের প্রতিনিধিরা। এবং আমরা লক্ষ্য করছি যে দুজনই যেভাবে বিদায় নিয়েছেন বা নিলেন সেটি একটি অবিস্মরণীয় ঘটনা। কারণ এই বিদায়ের সঙ্গে রয়েছে মর্যাদা, সম্মান এবং গৌরব। খুব কম মানুষের এই সৌভাগ্য ঘটে। গোটা জাতি আজ শ্রদ্ধা জানাচ্ছে। আমরা দেখছি বিএনপির স্থায়ী কমিটির সব সদস্য উপস্থিত হয়েছেন এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা পৌঁছেছেন শোক প্রকাশের জন্য এবং তিনি সংসদ ভবনের একটি কক্ষে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন এবং ভারতের সরকারের শোকবার্তা তার কাছে হস্তান্তর করেছেন। ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সাদিক আয়াজ, তিনিও তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। তিনি জানাজায় অংশ নেবেন। আমরা এর আগেই বলেছি নেপালের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা পৌঁছেছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী, সবাই প্রস্তুত জানাজার জন্য। আজকের জানাজা ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালেক। মানুষের ঢল নেমেছে, লাখ লাখ মানুষ আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িটি জানাজার স্থলে যাচ্ছে। যেটা বেগম খালেদা জিয়ার মরদেহবাহী প্রাণপ্রিয় যে গাড়িটি রয়েছে সেটি জানাজা স্থলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জানাজার নামাজের প্রস্তুতি নিয়েছে। জানাজা নামাজের প্রস্তুতি সম্পূর্ণ শুরু হয়েছে। সাবধান করে তার লাশবাহী গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেগম খালেদা জানাজা জিয়ার শুরু হবে। সেই লাশবাহী গাড়ি, লক্ষ লক্ষ মানুষের সমাগম। আমাদের সেই গাড়ি, প্রাণপ্রিয় নেত্রীর এই গাড়িতে রয়েছে মোবারক আমাদের মাঝে পতাকায় মোড়ানো গাড়িটি। এই গাড়িটি এবং রয়েছে প্রথমে বেগম খালেদা জিয়ার মরদেহ। ইমাম সাহেব সামনে জানাজার পিছে নামাজ রয়েছে কঠোর নিরাপত্তা, পড়াবেন সিএসএফ। আমাদের সবাইকে। উপস্থিত আছেন দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থিত আছেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ উপস্থিত আছেন, রাজনৈতিক নেতৃত্ব উপস্থিত আছেন, সমাজের বিশিষ্ট জনের উপস্থিত আছেন বিদেশি কূটনীতিক বৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিক বৃন্দ, লক্ষ লক্ষ সাধারণ মানুষ, লক্ষ লক্ষ ভালোবাসার প্রাণ, আমাদের দেশনেত্রীকে ভালোবেসে যারা ধন্য হয়েছেন, লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছেন এবং মহিলারাও জন্য জানাজার নামাজের ব্যবস্থা করা হয়েছে, তারাও দাঁড়িয়েছেন কাতারে। আমরা অপেক্ষা করছি সেই ক্ষণটুকুর জন্যে যখন জানাজার নামাজ আমরা পড়ব। মহান আল্লাহর দরবারে আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী, আপসীন নেত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিশ্বের মুসলিম দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, তার জন্যে আমরা দোয়ায় দাঁড়াবো। জানাজা শেষে দেশনেত্রীকে সমাহিত করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের পাশেই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেগম জিয়ার
জানাজার স্থান, যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে কঠোর নিরাপত্তা বলয়ের মাধ্যমে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই ধৈর্য এবং সহিষ্ণুতা দিয়ে অপেক্ষা করছেন কখন শুরু হবে, আমাদের সেই সময়টুকু আসবে। আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে আছি, এক কাতারে একসঙ্গে আমরা সবাই দোয়া করব, মহান আল্লাহর দরবারে মোনাজাত করব আমাদের প্রাণপ্রিয় নেত্রীর জন্য। আপসীর নেত্রী কখনো আপোষ করেননি, গণতন্ত্রের মূর্ত প্রতীক, যিনি গণতন্ত্রের জন্য, মানুষের মুক্তির জন্য কখনোই আপোষ করেননি। এবং আমরা জানি তার যে মহান স্বামী, মহান মুক্তিযুদ্ধের একজন বীর, বীরোত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে আমরা স্মরণ করছি। তার কথা এমনিই আমাদের মনে চলে আসে। আজকে তারই পাশে তার মহান স্ত্রী বেগম খালেদা জিয়া সমাহিত হবে। জিয়া উদ্যান নতুন রূপে আবির্ভূত হবে। দুই মহান মানুষের মাজার এখানে থাকবে। আমরা মহান আল্লাহর কাছে দোয়া চাইছি। আর কিছুক্ষণের মধ্যেই দেশের একটি বেগম খালেদা জিয়া, এদেশে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা, তিনি আজ পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সারা বাংলাদেশ এবং রাজধানী ঢাকার চারিদিক থেকে অসংখ্য মানুষের ঢেউ আজকে মানিক মিয়া এভিনিউ এবং জাতীয়, তিনি কোনো হুমকিকেই আমলে না নিয়ে, হুমকির কাছে মাথা নত না করে তিনি এই মৃত্তিকার সাথে সংশ্লিষ্ট থাকতে চেয়েছেন, দেশের জনগণের সাথে থেকেছেন। আর এই জন্য